আদিবাসী কুর্মী সমাজের একটা আন্দোলন চলেছে। তাদের দাবি নিজের জাতি গোষ্ঠীকে এসটি সিটে সামিল করার। তেমনি এখানে রয়েছে মূলবাসীদের, যাদের 27% নৌকরি চাকরির ক্ষেত্রে গ্যারেন্টি, এবং রয়েছে এখানে আদিবাসী, বিশেষ করে এখানে সাঁওতাল সমাজ, যেটা আদিবাসীর মধ্যে তাদের বৃহত্তর সংখ্যা। তাদের দাবি রয়েছে একটা ধর্ম নিয়ে, সারি ধর্ম নিয়ে। নমস্কার, জয় গোরাম, জোহার। আমি সূর্য সিং বেসরা। এই ঝাড়গ্রামের লোকসভা সংখ্যা 33তম সংখ্যা থেকে আগামী দিন 3রা মে নামাঙ্কন নমিনেশন করতে চলেছি, এবং এই নমিনেশন আদিবাসী কর্মী সমাজের মনোনীত এবং আদিবাসী মূলবাসীর সমর্থিত প্রার্থী হিসাবে আমি নামাঙ্কন করতে চলেছি। এখানকার ঝাড়গ্রাম লোকসভার নির্বাচন ক্ষেত্রের মধ্যে 7টা বিধানসভা রয়েছে, এবং এই 7টা বিধানসভার মধ্যে অ্যাপ্রক্স মোটামুটি 16 লাখ থেকে বেশি ভোটার রয়েছে। আমি সমস্ত ভোটারকে আবেদন নিবেদন করছি, আপিল করছি, জোহার জানাচ্ছি কি আগামী দিনে যেটা 25শে মে এই নামাঙ্কনের পরে যেটা নির্বাচন হবে, মতদান হবে, আপনারা সমস্ত দলে বলে মতদান দিন। এই ঝাড়গ্রাম লোকসভা নির্বাচন ক্ষেত্র আদিবাসীর জন্য সুরক্ষিত, কিন্তু আদিবাসীর জন্য সুরক্ষিত হলেও এখানে মূলবাসী রয়েছে। এখানে যাদের দাবি দাবা, যাদের আন্দোলন মূলত আদিবাসী কুর্মী সমাজের একটা আন্দোলন চলেছে। তাদের দাবি নিজের জাতি গোষ্ঠীকে এসটি সিটে সামিল করার। তেমনি এখানে রয়েছে মূলবাসীদের, যাদের 27% নৌকরি চাকরির ক্ষেত্রে গ্যারেন্টি, এবং রয়েছে এখানে আদিবাসী, বিশেষ করে এখানে সাঁওতাল সমাজ, যেটা আদিবাসীর মধ্যে তাদের বৃহত্তর সংখ্যা। তাদের দাবি রয়েছে একটা ধর্ম নিয়ে, সারি ধর্ম নিয়ে, এবং এখানে সমস্ত এই এখানের জঙ্গলমহলের এখানের আন্দোলিত মানুষ, তাদের এক সূত্রী এখানে রয়েছে জঙ্গলমহলকে অটোনোমাস কাউন্সিল বানাবার জন্য। জঙ্গলমহলকে গোর্খাল্যান্ডের মতো, যদি দার্জিলিংয়ে যদি গোর্খাল্যান্ড হতে পারে, তাহলে এখানের আদিবাসী মূলবাসীর জন্য জঙ্গলমহল অটোনোমাস কেন হবে না? অনেকগুলো দাবি রয়েছে, আপনারা সবাইকে শুনুন, কিন্তু আপনারা নির্বাচিত করুন একটা যোগ্য প্রার্থীকে, যে এখান থেকে নির্বাচিত হবার পরে লোকসভাতে রয়েছে 534 রয়েছে, তার মধ্যে আদিবাসী রিজার্ভ সিট 47। কিন্তু আমার জন্য গর্ব হবে কি এখান থেকে যদি নির্বাচিত হয়ে যাব, তাহলে ভারতবর্ষের 500 নির্বাচিত এমপির মধ্যে তাদের যে আদিবাসীদের প্রতিনিধিত্ব আজ পর্যন্ত হয় নাই, লোকসভাতে আওয়াজ এখানে বুলন্দ হয় নাই, তাহলে এটা আমি সৌভাগ্য পাবো যে এখানের প্রতিনিধিত্ব করে এখানের আদিবাসী, মূলবাসী, এসটি, এসসি, মাইনরিটি, এটার জন্য আমরা করব। আমাদের বিকল্প, আমরা থার্ড অল্টারনেটিভ মানে 3রা বিকল্প হিসাবে আমরা দাঁড়িয়েছি। কারণ এখানে অনেক দুর্নীতি রয়েছে, কেন্দ্রতে রয়েছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার, রাজ্যতে রয়েছে টিএমসি সরকার, কিন্তু এখানের জনগণের যে আশা আকাঙ্ক্ষা পুরা হলো না। সেই জন্য আমরা 3রা বিকল্প হিসাবে আমরা দাঁড়িয়েছি। আদিবাসী, মূলবাসী, কুর্মী সমাজের হড়মিতান সবাই মিলে আমরা যোগ্য প্রার্থী হিসাবে আমি দাঁড়িয়েছি। সেই জন্য আমার আগ্রহ, আমার আবেদন নিবেদন কি আপনারা এই 3 তারিখ আগামী 3 মে দলে বলে আপনারা আসুন, আর আপনার জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, আদিবাসী মূলবাসী যারা মৈত্রভাব করে, ঐক্যবদ্ধ করে আপনারা আসুন, আর এই সুযোগটা হারাবেন না। দলে বলে আপনাদের উপস্থিতি রাখুন, আর আগামী দিনে যে নির্বাচন হবে তাতে যুক্ত প্রার্থী হিসাবে জয়যুক্ত করুন। এই আপিল করে সমস্তকে আমি নমস্কার জানাচ্ছি। জয় গ্রাম, জোহার, নমস্কার।